যে 15তম ব্যাচে যে এটা এটা 30/10-এ উত্তোলন করেছি। এই লার্ভার বয়স 2 মাস, তার 60 দিন। আর এই যে 16তম ব্যাচে এটা অর্থাৎ এটা হলো আজকে 18 দিন, এটা 18 দিন বয়স। 10 এটা 30/10, এটাও 2 মাস। আর এই যে 16তম ব্যাচ, এই 16তম ব্যাচে পরিমাণ একটু কম। মিসিং ছিল আমাদের, যে মিসিং কিছু অ্যাডাল লার্ভা ছিল। এগুলো আমরা এই যে চাটনির কাপে রাখছিলাম। এগুলো অনেকগুলো যে ফিউফা হয়েছে, আবার কিছু ফিউফা হয়েছে, কিছু বাদামি কালার আসছে, আবার কিছু অর্থাৎ মাদার কালো আকার ধারণ করতেছে, আবার কিছু এই যে পাখা গজাচ্ছে। অ্যাডাল লার্ভা, অর্থাৎ এই লার্ভাটার বয়স 3 মাস ছিল। তো 3 মাসের যে লার্ভাটা রাখা, এটা আজকে 11 দিন। এই 11 দিনে অর্থাৎ ম্যাক্সিমাম ওই যে এই লার্ভা ফিউফাতে রূপান্তরিত হয়েছে। তো অ্যাডাল লার্ভাটা রাখলে একটা সুবিধা, খুব তাড়াতাড়ি ফিউফা বা মাদার পাওয়া যায়। তো এখানে আমরা এই যে 450 যে চাটনির কাপে 600 চাটনির কাপে রাখছিলাম, এগুলো প্রত্যেকটাই ওই যে ফিউফা হয়ে গেছে। এটা মাত্র 11 দিনে প্রায় 80%-এর উপরে এখানে ফিউফা হয়ে যায়। তো অ্যাডাল লার্ভা যত দূর সম্ভব মাদার করার জন্য অ্যাডাল লার্ভাটা 3 মাস, অ্যাডাল লার্ভা হইতে হলে এটা 3 মাস সময় অ্যাডাল লার্ভাটা হয়। তো এই যে মাছটা যদি এরকম একটা কাগজে ডেটটা, যে তারিখে এই লার্ভাটা উত্তোলন করা হয়েছে, এই ডেটটা যদি লিখে রাখা যায়, তাহলে এইখান থেকে কাউন্ট করে পরবর্তী 90 দিন, এটা সহজ একটা পন্থা। এই কাগজটা আবার একটা সুবিধা আছে, এই কাগজটা আবার এই যে পোকা আবার খাচ্ছে, ওদের খাবার হিসেবে ব্যবহার করা যায়। তারিখের জন্য এটা একটা লিপিবদ্ধ করে রাখলে তারিখটা একটা সহজ। এছাড়া ওই কাঁচা পেঁপে এবং ভুসিও রাখায় এবং কাগজও রাখায়। পরে তাপমাত্রা যেহেতু শীতকাল যেহেতু